সংসারে তো অনেক গুরু আছে, সংসারে অনেক গুরু আছে, কিন্তু তোমরা সকলেই নিজে গিয়ে একবার দেখো যে প্রত্যেকটা গুরুদেবের প্রত্যেকটা নির্ধারিত কিছু নিয়ম আছে। কিছু কিছু গুরুদেবরা ভাবে যদি শিষ্যকে আমি ভজনগুলো সম্পূর্ণ দিয়ে দিই শিষ্য আমার ঊর্ধ্বে চলে যাবে, আর কিছু কিছু গুরুদেব ভাবে যে আমি যদি ভজনগুলো দিয়ে দিই তো সে উদ্ধার হয়ে যাবে, আমিও উদ্ধার হতে হবে। গুরু শিষ্যের সম্বন্ধ জন্মাজন্মান্তরের। আমি আমার গুরুদেবের থেকে ভজন নিব, ভজন নিয়ে ভজন করব, ভজন করে আমি এই সংসারের থেকে মুক্তি হতে পারবো। আর আমি মুক্তি হওয়া মানে আমার গুরুদেব মুক্তি হওয়া। এক শিষ্য যদি, শাস্ত্রে বলেছে এক শিষ্য যদি কৃষ্ণ ভজনের থেকে দূরে থাকে, ভজন না করে, সেই গুরুদেবের বারবার এই সংসারে ঘুরে ফিরে আবারও আসতে হয়। কেন? একমাত্র তোমাদেরকে এই কলিহত জীবেকে, এই কলি জীবের থেকে উদ্ধার করার জন্য, তোমাদেরকে নাম দেওয়ার জন্য গুরুদেব বারবার এই সংসারে আসছে। আরে গুরু যে প্রেম, গুরু যে তত্ত্ব সেটা বুঝো। কেন বলেছে গুরুদেব, কেন গিয়েছে? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, বলি রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। আরে গুরু ধরো, গুরুই তো তোমাকে মহাপ্রভুর চরণে নিয়ে যাবে। গুরুদেবের কিসের দরকার? সংসারে যেই গুরু শিষ্যকে বলে যে ভজন করার দরকার নেই, সে তো গুরুই না। যে গুরু শিষ্যকে বলে যে ভজন করার দরকার নেই, সে গুরুই না। বলেছে লুবি গুরু কামি চেলা উভয়তে নরকে গেলা। গুরুদেবের ভিতরে লোভ আছে, শিষ্যের ভিতরে লোভ আছে, তারা একদম দুজনে নরকে গিয়ে চলে গিয়েছে। গুরু সঙ্গ, গুরুদেবের কৃপা। আজকে আমারই সকালবেলার কথা বলি আমি। দেখো সাধু সঙ্গের দ্বারায় আজকে কি না কি আমরা দেখতে পারি। আজকে যখন আমি সকালবেলা শুয়ে আছি, হঠাৎ করে স্বপ্নে দেখছি যে গুরুদেব, তোমাদের দাদু গুরু আমাকে বৃন্দাবন নিয়ে যাচ্ছে। বৃন্দাবন নিয়ে যাচ্ছে, বৃন্দাবনে সনাতন গোস্বামী পাদ আর আমাদের বিনোদ বিহারী বাবাজি ভাগবত কথা চলছে। দেখুন বৃন্দাবনে যে সমস্ত ভাগবত পাঠ হয়, সেই পাঠগুলো তোমাদেরকে বলা উচিত। কেন হয়তো তোমরা কখনো যদি নবদ্বীপে যাও, কোনো পাঠ দেখবে, ঢুকে যাবে, তারপরে লজ্জিত হয়ে তোমরা বলবে জোর আর যাবই না। নবদ্বীপে বড় বড় মহাত্মা সাধু সন্তের যখন পাঠ হয়, আউট মানুষ ঢুকতে দেওয়া হয় না। কেন হয় না এটাও তোমাদের জানতে হবে। কেন? তোমাদের ভিতরে ধৈর্য শক্তি বলতে কোনো কিছু নেই। তোমরা যে সকলেই যে ভাগবত পাঠ শ্রবণ করবে, সেটার যে ধৈর্যটা, এই যে কথাগুলো যে কানে শ্রবণ করার মতন তোমাদের কানেই ধৈর্য নেই, তোমাদের হৃদয়ে ধৈর্য নেই, তোমাদের সারা শরীরে এরকম পাপ ভরে আছে, সেই পাপে কলিয়ে তোমাদেরকে এই ব্যাসাসনের থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই পাপে তোমাদেরকে এই ব্যাসাসনের থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। আমি কেন বলছি? আজকে তোমরা আছো কারণে, শিষ্যরা আছো কারণে বলছি আমি, যেগুলো গুরু তত্ত্বের কথা।
সবসময় তোমরা মনে রাখবে, আমাদের কখনো যদি আশ্রমে কোনো গোস্বামী আসে, তার সামনের থেকে কখনো পাঠের থেকে উঠে যাবে না। তার মানে ওই পাঠকের মনে মধ্যে আঘাত পাওয়া হয়ে যায়, কখনো উঠবে না। যদি ভাবো যে তোমার উঠার ইচ্ছুক থাকে, তুমি বাইরে বসবা, পাঠের আসরে এসে বসবা না। কেন জানো? একজন যদি পাঠক, একজন যদি বৈষ্ণব হঠাৎ করে তোমার ধারায় যদি মনে আঘাত পেয়ে যায়, তোমার কিন্তু এই জীবনে ধ্বংস হয়ে যাবে। ভাগবত কথা, ভাগবতী ঈশ্বরের ভিতরে আসার পরবর্তী মনটাকে একদম ভাগবতের ভিতরে লাগিয়ে দাও। ভাগবতের কাছে এই প্রার্থনা করো যে ব্যাসদেব, হে সুখদেব গোস্বামী, যেমন করে রাজা পরীক্ষিত ভাগবত কথা শ্রবণ করে এই ধরাধামের থেকে মুক্তি লাভ করেছে, এমন জানি আমিও পারি। আগেই খালি ভাগবতে ঢুকলে হবে না, ভাগবতের সম্বন্ধে জানতে হবে, পাঠের সম্বন্ধে জানতে হবে।